সোমবার ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সূর্যকান্ত। দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ পদে প্রায় ১৫ মাস কাজ করবেন তিনি। হিন্দিতে শপথ নিয়েছেন তিনি। রাষ্ট্রপতি ভবনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যসভার দলনেতা তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। তাদের সামনে বিচারপতি সূর্যকান্তকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শপথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। এরই সঙ্গে উপস্থিতির তালিকায় ছিলেন সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বি.আর. গাভাই, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, বিদেশ থেকে আসা বিচারপতিদের দল সহ সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিরা। নিয়মমতো দেশের প্রধান বিচারপতির অবসর গ্রহণের মাসখানেক আগে থেকেই পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগের তৎপরতা শুরু হয়। সেই হিসেবে গত মাসেই প্রাক্তন প্রধান বিচারপতি বি.আর. গাভাই তাকে নিয়োগের সুপারিশ পাঠান কেন্দ্রকে। এরপরে রাষ্ট্রপতি মুর্মু সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তকে ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করেন। রবিবার অবসর নিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি গাভাই। তার জায়গায় সোমবার শপথ নিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই পদে থাকবেন তিনি। বিচারপতি হিসেবে ২ দশকের কর্মজীবনে বিচারপতি সূর্যকান্ত অসংখ্য গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। তার বিভিন্ন রায়ের মধ্যে রয়েছে কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল থেকে শুরু করে পেগাসাস সফটওয়্যার মামলা। বিচারপতি সূর্যকান্ত সেই সাংবিধানিক বেঞ্চের সদস্য ছিলেন যার রায় কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল সাংবিধানিক বৈধতা পায়। ব্রিটিশ জামানায় রাষ্ট্রদ্রোহ আইন বাতিল হয়ে যায় তারই এজলাসে। রাষ্ট্র বিচার বিভাগীয় তদন্ত এড়াতে জাতীয় নিরাপত্তাকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারে না। এই রায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বিচারপতি সূর্যকান্ত। হাই নিউজ নেটওয়ার্ক।